নতুন বছরের সমস্ত ভিউয়ার্সদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ আমি আমার ভিডিওটি শুরু করতে চলেছি। আজ তোমাদের সামনে যে বইটি নিয়ে আমি হাজির হয়েছি সেটি ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম। বইটি রাজু শেঠের লেখা। বইটি 7ম এডিশনে প্রকাশিত। বইটি প্রকাশিত হয়েছে মণ্ডল প্রকাশনী থেকে এবং এর সম্পাদনা করেছেন কার্তিক চন্দ্র মণ্ডল মহাশয়। বইটি পড়ে তোমরা যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে সেই পরীক্ষাগুলি হলো WBCS, SSC, PSC, স্টাফ সিলেকশন, স্কুল সার্ভিস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা। বইটির সূচিপত্রে আমরা প্রথমেই যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে আলোচনা, যার প্রথম অধ্যায়তেই তোমরা দেখতে পাচ্ছ ভারতের ইতিহাস পরিচয়, যেখানে উৎস, সংজ্ঞা, গতিবিধি, যুগ বিভাজন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরেই রয়েছে ইতিহাস ভারতবর্ষ সম্পর্কে আলোচনা। তার পরবর্তী অধ্যায়ে প্রাচীন ভারতের ঐতিহাসিক বিভিন্ন উপাদানগুলো রয়েছে, যার মধ্যে বিভিন্ন লেখ, লিপি, মুদ্রা, এই সমস্ত বিষয়গুলি যেমন রয়েছে। চতুর্থ অধ্যায়ের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সভ্যতার বিবর্তন সংক্রান্ত ইতিহাসগুলো পরপর দেওয়া রয়েছে। এখানে মেহেরগড় সভ্যতা থেকে শুরু করে হরপ্পা, বৈদিক সভ্যতা, আর্য, সমস্ত সবকটা সভ্যতা দেওয়া রয়েছে। এবং পঞ্চম অধ্যায়ে রয়েছে লৌহ যুগের প্রারম্ভকাল। ষষ্ঠ অধ্যায়ে প্রাচীন ভারতের নগরায়ন এবং সপ্তম অধ্যায়ে প্রতিবাদী আন্দোলনগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। অষ্টম অধ্যায়ে জনপদ ও মহাজনপদ সম্পর্কিত আলোচনা। নবম অধ্যায়ে উত্তর ভারতের রাজশক্তির উত্থান। দশম অধ্যায়ে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে বৈদেশিক আক্রমণ সংক্রান্ত অধ্যায়। পরবর্তী অধ্যায়ে মৌর্য সভ্যতা। এরপর তোমরা দেখতে পাবে মৌর্যোত্তর যুগের বৈদেশিক আক্রমণ। পরবর্তী অধ্যায়ে মৌর্যোত্তর যুগের ভারতের ইতিহাস সংক্রান্ত আলোচনা। সাতবাহন সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, এর গুপ্ত পরবর্তী যুগের ইতিহাস। এরপর দেখো রাজনৈতিক শক্তির উত্থানগুলো সম্পর্কিত আলোচনা রয়েছে। এখানে হর্ষোত্তর যুগ, দক্ষিণ ভারতের আলোচনা রয়েছে। এরপর দক্ষিণ ভারতের ইতিহাস সম্পর্কিত আলোচনা রয়েছে। এরপর তোমরা পেয়ে যাবে পাল বংশ, সেন বংশ, সামন্ত প্রথা, বহির্ভারতে ভারতীয় সভ্যতার সংস্কৃতির বিস্তার। এরপর প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা ও প্রযুক্তিবিদ্যার ইতিহাস। ছকের আকারে প্রাচীন ভারতের নানা বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এরপর তোমরা পেয়ে যাবে প্রাচীন ভারতের ইতিহাস সংক্রান্ত বিষয়ে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো। প্রাচীন ভারতের পরেই আমরা পেয়ে যাচ্ছি মধ্যযুগের ভারতের ইতিহাস সম্পর্কে আলোচনা, যার মধ্যে ইসলামিক অভ্যুত্থান নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর দিল্লি সুলতান, খলজি বংশ, তুগলক বংশ, তৈমুর লং বংশ, সৈয়দ বংশ, লোদি। পরপর দেখো এখানে প্রত্যেকটি বংশ এবং ভক্তি আন্দোলনগুলো যত রকম আছে সব কটা আলোচনা করা হয়েছে পরপর। এরপর দেখো এখানে ছকের সাহায্যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যা তোমাদের মনে রাখতে সাহায্য করবে। এরপর এই মধ্যযুগের ইতিহাস সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো পরীক্ষায় কিভাবে এসেছে সেই প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে। যেমন এখানে দেখো WBCS প্রিলিতে এসে গেছে 2015-22, মেন্সের কোয়েশ্চেন, ফুডের কোয়েশ্চেন, পুলিশ কনস্টেবল, SI পরীক্ষার কোয়েশ্চেনগুলো এখানে তুলে ধরা হয়েছে। এরপর আধুনিক ভারতের ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছি ভারতের ইউরোপীয় জাতি সমূহের আগমন, দক্ষিণ ভারতে ইঙ্গো ফরাসি প্রতিদ্বন্দ্বিতা। এইভাবে সবকটা আধুনিক ভারতের ইতিহাস সম্পর্কে তোমরা বিস্তারিত আলোচনা পেয়ে যাবে। এবং দেখো পরবর্তী বিভাগে পেয়ে যাচ্ছ আধুনিক ভারতের ইতিহাসের দ্বিতীয় পর্ব, যেখানে বিভিন্ন জাতীয় মুক্তি আন্দোলনগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। বঙ্গভঙ্গ আন্দোলন,
দেখো পরপর এখানে রয়েছে। এরপর এই অধ্যায় সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় এসে গেছে সেই কোশ্চেনগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমরা যদি বইটির ভিতরে কয়েকটা পেজ আমরা দেখতে পারি তাহলে দেখতে পাবো এখানে সমস্ত বিষয়গুলো চার্টের মাধ্যমে দেওয়া হয়েছে, পাশাপাশি এখানে ওয়ান লাইনার হিসেবে তুলে ধরা হয়েছে। দেখো ওয়ান লাইনার হিসেবে তুলে ধরা হয়েছে এবং খুব শর্টে লেখা আছে, যা পরীক্ষার সময় খুব প্রয়োজনীয়। দেখো যেমন সমস্ত জিনিস চার্ট ছকের মাধ্যমে দেওয়া হয়েছে। বইটির প্রিন্ট প্রাইস 695। বইটি আকর্ষণীয় ছাড়ে পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। এছাড়াও আমাদের ওয়েবসাইট www.mondolprokashoni.com, এছাড়াও আমাদের নতুন একটি ওয়েবসাইট www.onlinebookservice.com এ গিয়ে বইটি অর্ডার দিতে পারো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।